কিছু ঘটতে চলেছে বিশ্ব রাজনীতির মঞ্চে, যা শুনলে যে কারো পায়ের তলার মাটি সরে যাওয়ার কথা। আন্তর্জাতিক গণমাধ্যমের পর্দায় এখন যে খবর ঘুরপাক খাচ্ছে সেটা কোনো সাধারণ ঘটনা না। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে যে তথ্য বেরিয়ে আসছে তা শুনলে রীতিমতো হিমশীতল হয়ে যেতে হয়। কারণ এই তথ্য বলছে ওয়াশিংটনে আঘাত হানতে প্রস্তুত হচ্ছে ইরানের একেবারে নতুন এক মারণাস্ত্র। আমেরিকার মূল ভূখণ্ডের দিকে যে হুমকি এগিয়ে আসছে তা আগে কেউ কল্পনাও করেনি। এই মুহূর্তে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা এমন এক ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে যেখানে পুরনো সব হিসাব নিকাশ উলটপালট হয়ে যাচ্ছে। পেন্টাগন দীর্ঘদিন ধরে এই সম্ভাবনাকে একেবারে অসম্ভব বলে উড়িয়ে দিয়ে এসেছিল। তারা ভেবেছিল ইরান কখনোই এতটা সক্ষমতা অর্জন করতে পারবে না, কিন্তু আজ সেই অসম্ভব সম্ভাবনাই সামনে এসে দাঁড়িয়েছে। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক। সাম্প্রতিক সময়ে একটি চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদন পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে উত্তর কোরিয়ার গোপন সহায়তায় ইরান এখন তাদের জীবনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যাকে সংক্ষেপে বলা হয় আইসিবিএম। এই একটি শব্দই যথেষ্ট পুরো বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার জন্য। কারণ আইসিবিএম মানে হলো এমন একটি ক্ষেপণাস্ত্র যা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে শত্রুর ঘরে আঘাত হানতে পারে। ইরান যদি সত্যিই এই সক্ষমতা অর্জন করে ফেলে তাহলে বিশ্বের ক্ষমতার ভারসাম্য একেবারেই বদলে যাবে। এই প্রতিবেদনটি তৈরি করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এবং অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ ডক্টর রুসি বেসেল জুনিয়র। তার এই প্রতিবেদন এখন বিশ্বব্যাপী আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কেউ বিশ্বাস করতে পারছে না, আবার কেউ বলছে এটাই বাস্তবতা। ডক্টর বেসেল তার প্রতিবেদনে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তেহরান এবং পিয়ংইয়ংয়ের মধ্যে গড়ে ওঠা কৌশলগত অংশীদারিত্বের দিকে। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে ইরান এবং উত্তর কোরিয়া গোপনে এমন একটি সামরিক জোট গড়ে তুলেছে যা পুরো বিশ্বের জন্য হুমকি। বেসেলের দাবি অনুযায়ী ইরান এখন আর কেবলমাত্র মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক শক্তি হিসেবে সীমাবদ্ধ নেই। তারা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে সরাসরি ওয়াশিংটনকে টার্গেট করার সক্ষমতা তাদের হাতের মুঠোয়। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কেবল মধ্যপ্রাচ্য অথবা বড়জোর ইউরোপের কিছু অংশ পর্যন্ত সীমিত। কেউ স্বপ্নেও ভাবেনি ইরান আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানোর মতো প্রযুক্তি হাতে পাবে। কিন্তু এখন যে তথ্য সামনে আসছে তা শোনার পর সেই ধারণা পুরোপুরি ভেঙে পড়ছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া থেকে ইরানে পৌঁছে গেছে ৮০ টন ওজনের একটি বিশাল রকেট বুস্টার। এই তথ্যটি যখন প্রথম প্রকাশিত হয় তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো গুজব, কিন্তু যখন বিশেষজ্ঞরা এটি নিশ্চিত করলেন তখন সবার চোখ কপালে উঠে গেল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি কোনো সাধারণ রকেট ইঞ্জিন নয়, এটি হলো উত্তর কোরিয়ার সবচেয়ে বিধ্বংসী আইসিবিএম ক্ষেপণাস্ত্রের মূল ইঞ্জিন। এই একটি মাত্র ইঞ্জিনের জোরেই বদলে যেতে পারে পুরো যুদ্ধের মানচিত্র। কেউ হয়তো ভাবছেন একটি ইঞ্জিন দিয়ে কি হবে এমন, কিন্তু যারা সামরিক প্রযুক্তি বোঝেন তারা জানেন এই একটি ইঞ্জিন যথেষ্ট একটি দেশের পুরো প্রতিরক্ষা কৌশল বদলে দেওয়ার জন্য। এই প্রযুক্তি মূলে রয়েছে ইউক্রেনীয় RD-250 ইঞ্জিনের নকশা। সমুদ্রপৃষ্ঠে অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট তৈরি করতে সক্ষম এই রকেট প্রযুক্তি এমন একটি জিনিস যা হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে। ইতিমধ্যে পিয়ংইয়ং এই প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে পরীক্ষা চালিয়েছে এবং সেই পরীক্ষায় তারা সন্তোষজনক ফলাফল পেয়েছে। বিশেষজ্ঞরা এখন যা বলছেন তা শুনলে শরীরে কাঁটা দিয়ে উঠবে। তাদের মতে যদি এই প্রযুক্তি ইরানের হাতে পুরোপুরি কার্যকর হয়ে ওঠে তবে তারা ৮,০০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে। ৮,০০০ মাইল মানে কি বুঝেন? মানে হলো আমেরিকার পূর্ব উপকূল এখন আর ইরানের নাগালের বাইরে নয়। ওয়াশিংটন, নিউ ইয়র্ক এই শহরগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের সীমানার মধ্যে চলে আসছে। এই তথ্যটি আমেরিকার সমগ্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট এবং অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। ডক্টর বেসেল তার প্রতিবেদনে একটি চরম সতর্ক বার্তা দিয়েছেন যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি মনে করেন ইরানের আঞ্চলিক প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার চেয়েও অনেক বেশি জরুরি হলো তাদের আইসিবিএম অবকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া।
কারণ এই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো কেবল আঞ্চলিক হুমকি নয়, এগুলো সমগ্র বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য একেবারে নষ্ট করে দিতে সক্ষম। একটি মাত্র আইসিবিএম যে কী পরিমাণ ধ্বংস ডেকে আনতে পারে তা কল্পনা করলেও ভয় লাগে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই এই নতুন জোট নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে এমন গোপন সামরিক জোট আগেও বিশ্বকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শক্তিশালী রাষ্ট্রগুলো গোপনে নানা ধরনের চুক্তি সম্পাদন করেছিল, যা পরবর্তীতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। কিন্তু আজকের এই ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ এখন প্রযুক্তি অনেক বেশি উন্নত এবং ধ্বংসের সক্ষমতা আগের চেয়ে অনেক গুণ বেশি। ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখনই কোনো শক্তি নিজের সীমা অতিক্রম করে এগিয়ে যায় তখনই বিপদ ঘনিয়ে আসে। ইরান এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বে নিজেদের ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে নিচ্ছে। তারা এখন আমেরিকার সাথে লড়াইয়ে যাওয়ার সাহস পাচ্ছে, যা আগে কখনো সম্ভব ছিল না। অন্যদিকে উত্তর কোরিয়াও এই চুক্তি থেকে লাভবান হচ্ছে। তারা ইরানের কাছ থেকে অর্থ এবং অন্যান্য নানা ধরনের সুবিধা আদায় করে নিচ্ছে। কিন্তু এই পুরো খেলায় সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে বিশ্ব শান্তির। যে শান্তি বজায় রাখতে কত দেশ কত চেষ্টা করেছে, সেই শান্তি এখন হুমকির মুখে। আমেরিকা এই মুহূর্তে তাদের নিরাপত্তা বলে ফাটল দেখতে পাচ্ছে। পেন্টাগন হোক আর হোয়াইট হাউস হোক, কেউই এই হুমকি ঠেকাতে পারছে না বলে মনে হচ্ছে। সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। প্রশ্ন হলো, পৃথিবী কি আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? যখন একটি দেশ অন্য একটি দেশকে পুঁজি করে মহাশক্তি হওয়ার স্বপ্ন দেখে, তখন তার কি পরিণতি হয় সেটা ইতিহাস ভালো করেই জানে। ইতিহাস বলে এই ধরনের অহংকার শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে। কিন্তু সেই ধ্বংসের খেসারত কে দেবে? শুধুই কি শাসকরা দেবে, নাকি সাধারণ নিরীহ মানুষও এই মূল্য চোকাবে? এই প্রশ্নগুলোর উত্তর আজ কারো জানা নেই, সেটা সবাই ভালো করেই জানে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, পেন্টাগন এই বিষয় নিয়ে শুরু থেকেই যথেষ্ট গুরুত্ব দেয়নি। তারা নিশ্চিন্তে বসেছিল এই ভেবে যে ইরান এত দ্রুত এগিয়ে যেতে পারবে না। তাদের গোয়েন্দা তথ্যে হয়তো ফাঁক ছিল, অথবা তারা ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে গেছে। কিন্তু বাস্তবতা তাদের সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। ইরান তাদের লক্ষ্য অর্জনে যে পরিমাণ এগিয়ে গেছে তা দেখে এখন সবাই হতবাক। তারা এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং সেই অস্ত্রের উৎক্ষেপণ ব্যবস্থাও গড়ে তুলছে পুরোদমে। তাদের উদ্দেশ্য একদম স্পষ্ট, এবং সেটা হলো আমেরিকাকে দমিয়ে রাখা, আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করা। আর এই উদ্দেশ্য বাস্তবায়নে তারা পিছপা হচ্ছে না একটুও। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন রীতিমতো আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। মানুষ টুইটারে লিখছে, আমেরিকার প্রেসিডেন্ট কি এখনও জানেন না কি হচ্ছে? পেন্টাগন কি ঘুমিয়ে আছে? এই প্রশ্নগুলো এখন লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে। উত্তর খুঁজতে গিয়ে মানুষ আরও বেশি হতাশ হয়ে পড়ছে। তারা ধীরে ধীরে বুঝতে পারছে যে তাদের নেতারা হয়তো সত্যিই কিছু করতে পারছে না, আর এই অসহায়ত্বের অনুভূতি তাদের ভেতরে গভীর ভয়ের জন্ম দিচ্ছে। সাধারণ মানুষের জীবন এখন অনিশ্চয়তায় ভরে গেছে। কেউ জানে না আগামীকাল কি হবে, কেউ জানে না এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে। এখন একটাই প্রশ্ন সবাইকে তাড়া করে ফিরছে দিন রাত। এই অন্ধকারের শেষে কি কোনো আলো দেখা যাবে, নাকি সব কিছু নিভে যাবে চিরকালের অন্ধকারে? ইরানের সেই মিসাইল কি চেইন রিয়াকশনের মতো সব কিছু ধ্বংস করে দেবে, নাকি শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক সমাধান বের হবে? এই অনিশ্চয়তাই আজ সবচেয়ে বড় শত্রু। কোনো অস্ত্র নয়, কোনো মিসাইল নয়, বরং না জানার এই যন্ত্রণাই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। শেষ কথা হলো, আমাদের চোখের সামনে এক নীরব বিপদ ঘনিয়ে আসছে। যে কোনো মুহূর্তে যেন আকাশ থেকে বড়সড় কোনো বিপদ ভেঙে পড়তে পারে। এমনই এক অস্থিরতার মধ্যে কাটছে আজ বিশ্বের প্রতিটি মুহূর্ত। মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিজেদের অস্ত্র আর নিরাপত্তা নিয়ে এতটা চিন্তিত, তখন বিশ্বের অন্যান্য দেশগুলোর অবস্থা কী হবে তা ভাবলে গা শিউরে ওঠে। এই ভয়, এই আতঙ্ক আর এই অপেক্ষা কখনো শেষ হবে কিনা সেটা কেউ জানে না। অন্ধকার যেন এগিয়ে আসছে ধীরে ধীরে, গ্রাস করতে আসছে সব আলো।